তো সকালবেলায় উঠে দেখো আমি হাতে করে চাল নিয়ে নিয়েছি, কারণ এই যে মুরগির ছানাগুলো খুব জ্বলাচ্ছে, দুয়ারে চলে আসছে, তারপরে ঘরও ঢুকতে যাচ্ছে। তো ওদেরকে আমি এখন খেতে দিয়ে দিলাম চাল। তো দেখো সাইড থেকে ছাগলগুলো না ওদেরকে তাড়িয়ে দিচ্ছে, মানে ওরাই খেতে যাচ্ছে, তো ওদেরকে আমি তাড়িয়ে দিলাম। তারপর ওদেরকে ডেকে আবার এই যে ডাকলাম, তো ওরা চলেও আসলো। দেখো তো ওরা এখন খেতে শুরু করে দিয়েছে। তো যখনই চাল দিই ছাগলগুলো মানে ওদেরকে তাড়িয়ে দেয়, ওরাই খেতে লাগে। দেখো দুটো পাখিও চলে এসছে খাওয়ার জন্য। তো এই যে মা এখানে চা ছেঁকে দিচ্ছে, কারণ আমি আর বর খেয়ে বেরিয়ে যাব, তো সেজন্য এই যে মা এখন চা ছেঁকে দিচ্ছে দুটো বাটি নিয়ে। তো চলো চাটা এখন খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো চাটা খেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব একটু ডাক্তার দেখাতে। তো ওই দিক থেকে একবারে বাজার করে বাড়ি আসবো। তো আজকে যেহেতু সোমবার আমাদের গ্রামে হাট বসে, তো একেবারে ওই দিক থেকে বাজার করে চলে আসবো। তো চলো এখন বেরিয়ে যাব, পরে কথা হচ্ছে, চলো। তো দেখো বর এখানে গাড়িটা বার করে নিচ্ছে। তো আমাদের এই গাড়িটা বার করতে মানে ঘরের ভেতরে রাখতে একটাই অসুবিধা, কারণ সামনে উঠোনটা একটু উঁচু, মানে সমান না, তো সেজন্য অনেকটাই অসুবিধা হয় গাড়িটা বার করতে আর তুলতে। তো তারপরে এই যে আমরা ডাক্তার দেখিয়ে প্রায় চলে এসেছি। তো আর একটু গেলেই মানে আমাদের মেন হাটটা, মানে বাজারটা, তো গ্রামে আমাদের হাটই বলে, তো সেজন্য আমিও বলছি হাট। তো এই যে এখন রাস্তায় যাচ্ছি, তো ডাক্তার দেখাতে গিয়ে সেরকম কোনোভাবেই ভিডিও করতে পারিনি। তো এই রাস্তাটা না খুব সুন্দর, মানে চারিদিকে গাছ দেখো। তো তারপরে চলে এসেছি আমরা বাজারে। তো এখানে বর বেচে নিচ্ছে, দেখো ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়স নেবে সেজন্য বাসছে। তো তারপরে এখানে এই যে কেকরুল, তো আমি খুব কেকরুল খেতে, মানে কেকরুল ভাজা খেতে ভালোবাসি, তো সেজন্য বর এখানে নিয়ে নিল কেকরুল। তো তারপরে আমাদের হাট করা হয়ে গেছে। তো দেখো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়া মানে মেন রাস্তা। তো দেখো বাড়িও চলে এসেছি আমরা। তো বন্ধুরা এই যে বাজার করে নিয়ে আসলাম। তো টমেটো নিয়ে এসেছি, ঢ্যাঁড়স, লঙ্কা, কেকরুল আর আদা। তো এই যে আজকে খুবই অল্প বাজার করেছি, বেশি কিছু বাজার করিনি। তো এই যে তো দেখো এখন মা মুড়ি খেতে দিয়ে দিয়েছে। তো আজকে আমাদের মুড়ির তরকারি হচ্ছে ঘুগনি। তো এই যে বাটিতে করে নিয়ে নিয়েছি। তো তারপরে মুড়ি টুড়ি খাওয়ার পর আমি এখন সবজি কাটতে বসে গেছি। তো প্রথমে কেটে নিচ্ছি কেকরোলগুলো, কারণ ভাজা হবে, তো সেই জন্য কাটতে বসে গেছি। তো এটা আজকেই নিয়ে আসলাম হাট থেকে। তো তোমরা তো দেখেইছো, আজকেই নিলাম। তো তারপরে দেখো আমার কেকরোল কাটা হয়ে গেছে। তো এখন আলু, কাঁচা কলা আর এই যে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তো এটাও কেটে দেব ঝোলের জন্য। তো আমি খুব সবজি কাটতে ভালোবাসি, তো কে কে আমার মতো সবজি কাটতে ভালোবাসো তো জানিও। তো তারপরে সবজি কাটা হয়ে গেছে। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ সবই মানে ছাড়িয়ে রেখে দিয়েছি মশলা করার জন্য। তো দেখো যেহেতু ফ্যান চলছিল, তো গোটা দুয়ারটা মানে খোসায় ভর্তি হয়ে গেছে। তো এখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এসবগুলো আমি করি না, বৌদি করে অন্য দিনকে, মানে সবজিটা আমি কাটি কিন্তু বৌদি ঝাঁটটা দিয়ে দেয়। কিন্তু আজকে বৌদি রান্না বসিয়েছে, মা জেঠিমা গেছে আমার মেয়েকে নিয়ে, সেলুনে গেছে চুল কাটতে, তো সেই জন্য আজকে আমিই করে নিচ্ছি। তো দেখো তারপরে এখানে হাঁসগুলো চলে এসছে খেতে। তো ওদের না টাইম আছে, ওরা 3বার আসে। মানে প্রথমে তো সকালে ওদেরকে মানে ঘর থেকে বার করে দেওয়া হয়, তো ওরা চলে যায় চড়তে পুকুরে। তো তারপরে এই যে এখন 12টা বাজে,
তো ওরা খেতে চলে এসছে। তো এখন একবার খাবে, সকালে একবার খেয়েছে, তারপরে আবার বিকেলে আর একবার আসবে 5:30টার দিকে, তখন খেয়ে আবার চলে যাবে পুকুরে, দিয়ে সন্ধেবেলায় ঘর ঢুকে যাবে। তো ওদের না প্রতিদিনকার রুটিন এটা, যে 3বার করে খাবার দেওয়া। তো আমিই দিই বেশিরভাগ খেতে। তো তোমরা আগের ভিডিওতেও আমার দেখেছো। তো ওদেরকে এখন জল দিয়ে দিলাম, জল নিয়ে এসে। তো থালে কিছুটা ভাত রয়েছিল, তো ওটা এখন খাচ্ছে, কিন্তু ওতে ওদের হবে না। তো আমি এখন ধান নিয়ে এসেছি, এই যে। তো ধানটাও দিয়ে দিলাম। তো খেয়ে আবার ওরা পুকুরে চড়তে চলে যাবে। তো যখনই আমি খেতে দিই তখন এই যে ছাগলগুলো চলে আসে ওদের খাবারে মুখ দিতে, কারণ ছাগলগুলো ওদেরকে ভালোভাবে খেতে দেয় না। তো আমি তাড়িয়ে দিই। যেমন সকালে মুরগির ছানাকে খেতে দিয়েছিলাম, তখন জ্বালাচ্ছিল, মানে মুরগির ছানাগুলোকে তাড়িয়ে ছাগলগুলোই খেতে লেগেছিলো। ওদেরকে ঘাস এনে দেওয়া হয়, কিন্তু ওরা ঘাস তেমন খায় না। তো বন্ধুরা, এখনই স্নান করলাম, দিয়ে আসলাম উনুনশালে। তো বৌদি তো রান্না করে নিয়েছে, রান্না হয়ে গেছে। তো আর একটা রান্না করতে আছে, টমেটোর চাটনি। তো ওটা করলেই আজকে আমাদের রান্না হয়ে যাবে। তো এখন উনুনশালে হচ্ছে, তো তোমাদেরকে দেখো। তো এই যে এখন উনুনে হচ্ছে, মানে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে ঝোলটা। তো এটা এখন নামিয়ে নেবে, হয়েও গেছে বলতে গেলে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে টমেটোটা কেটে নিয়েছে চাটনি করার জন্য। তো ঝোলটা এখন নামিয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, দুপুরে ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎই কেমন যেন মেঘ লেগে গেছে। দেখুন কালো হয়ে গেছে আকাশটা। তো তারপরে এখানে জেঠিমা তো তাড়াতাড়ি ঘুঁটেগুলো ভরে নিচ্ছে, কারণ না ভরলে তো কালকে রান্না হবে না। আর আমাদের এখন বর্ষার টাইমে জ্বালানির খুব শর্ট, তো সেই জন্য। তো দেখো জলটাও পড়তে লেগেছে ঝমঝম করে। তো মা তো আটকা পড়ে গেছে উনুনশালে, আসতেই পারছে না ভিজে যাবে বলে। তো এই যে অনেকটাই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।